আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদেরকে করাবো সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.3 উৎপাদকে বিশ্লেষণ। তোমরা প্রতিদিন একটা করে ক্লাস করবে। আমি ছোট ছোট করে তোমাদের অনেকগুলো লেকচারে ভাগ করে এগুলো কমপ্লিট করে দেব। একদম যাতে কষ্ট না হয়, এমনিতেই ম্যাথ সহজ, তার উপরে আরও সহজ করার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের 1 থেকে 5। তো 1 নাম্বারটা এখন আমরা শুরু করলাম। এবার 1 নাম্বারটা নিলাম। তো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড। এখন দেখো এই দুইটার ভিতরে কমন কি যায়? তো এক্স কমন যায়, এক্স দুইটা কাটা যাবে, একটা থাকে একটা এক্স, তাই না? প্লাস এক্স আর এক্স কাটা থাকে ওয়াই। এবার এই প্লাস এই দুইটার ভিতরে দেখে এখানে এক্স আছে এখানে নাই, এখানে জেড আছে এখানেও জেড আছে, তাহলে জেড কমন, এখানে ওয়াই আছে কিন্তু এখানে নাই। জেড জেড কাটা থাকে এক্স প্লাস জেড জেড কাটা থাকে ওয়াই। এবার দেখো তো এক্স প্লাস ওয়াই দুইটা থেকে একটা এক্স প্লাস ওয়াই, আর থাকে কি? থাকে হচ্ছে আমাদের এক্স প্লাস জেড। তো আর সামনে যাওয়ার কোনো প্রয়োজন নাই, এখানেই আমাদের আনসার। ঠিক আছে? তো আরেকটু আলোচনা করি। দেখো তোমরা মূল 3টা জিনিস মনে রাখবা। এক হচ্ছে কমন, 2 নাম্বার হচ্ছে সূত্র, 3 নাম্বার হচ্ছে মিডল টার্ম। হ্যাঁ, এই তিনটাই সবচেয়ে বেশি হয়, এই তিনটাই সবচেয়ে বেশি হয়। দেখো এখানে শুধু কমনের মাধ্যমেই কিন্তু এটা টোটালি সলিউশন হয়ে গেছে। এই তিনটাই সবচেয়ে বেশি। এগুলো যদি না হয় আরও আছে রিমাইন্ডার থিওরিয়াম, ভাগশেষ উপপাদ্য, এছাড়াও আর একটা আছে দ্বিঘাত সমীকরণ। এগুলো তোমাদের এখন নাই, উপরে গেলে পাবে। তো তুমি দেখেই বুঝতে পারবে কখন কোনটা। তো এইবার আমরা 2 নাম্বারে চলে গেলাম। তো তোমরা 2 নাম্বার প্রশ্নটা দেখছো, এ স্কোয়ার প্লাস বিসি, এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সিএ প্লাস এবি প্লাস সিএ প্লাস এবি। তো এদের মধ্যে কি কমন যায়? তোমরা কিন্তু অলরেডি বুঝেছো, এখানেও এখানে এ, এখানে কিন্তু এ নাই। এই যে দেখছো, এবার কিন্তু আমাদেরকে একটু কি সাজাতে হবে। এই যে এ স্কোয়ার, এখানে এ আছে, আবার এখানেও এ আছে, কিন্তু নিব না। নিব কোনটা? এই যে এবি। কেন? এমনভাবে নিব যেন মিলে যায়। তারপরে তারপরে দেখো এই দুইটার ভিতরে এ কমন যায় না? যায়। তো এখানে কাজটা একটু পরে দেখাচ্ছি, তুমি নিজেই বুঝবা কি করবে। এই দুইটা কাটা যাবে, একটা থাকে একটা প্লাস এ কাটা থাকে কি বি। তাহলে দেখো এখানে কি প্রথমে এ রইছে না? তাহলে দেখো এই দুইটার ভিতরে সি কমন যাবে, তাহলে সাজায় এটা আগে লিখব। তোমার সি এ প্লাস তারপরে লিখব বিসি প্লাস দুইটার ভিতরে আমরা সি কমন নিতে পারি। সি সি কাটা থাকে এ প্লাস সি সি কাটা হচ্ছে বি। এখন দেখো এ প্লাস বি দুইটা থেকে একটা, আর থাকে কি এ প্লাস সি। দেখো অলরেডি আমরা 2 নাম্বার করে ফেললাম। হ্যাঁ, তো এখানেই আমরা আনসার রেখে দিলাম। এবার আমরা 3 নাম্বার প্রশ্নে যাব। এবার 3 নাম্বার প্রশ্নটা তোমরা আমার সাথে সাথে লিখো। এবি বই নাও, আর হচ্ছে তোমার পিএক্স প্লাস কিউ ওয়াই, তারপর হচ্ছে প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস পি স্কোয়ার পি ওয়াই। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এবার এবি দ্বারা গুণ করো। এবি গুণ পিএস পিএক্স, এবি গুণ পিএক্স এবি পিএক্স, হ্যাঁ, প্লাস এবি গুণ কিউ ওয়াই এবি কিউ ওয়াই, প্লাস যা আছে সেটা লিখে দাও, এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। এখন দেখো এইটা যখন করব তোমরা অবশ্যই খেয়াল রাখবা, আমাদের উদ্দেশ্য হচ্ছে এ এক্স আর উদ্দেশ্য হচ্ছে বি ওয়াই। দেখো তো এ এক্স কোথায় কোথায় আছে?
এ এক্স এখানে আছে, এখানে এ আছে কিন্তু এক্স নাই, আছে এ ওয়াই। হ্যাঁ, এখানে আবার বি ওয়াই আছে, এইখানে কিন্তু এ এক্স আছে। তাহলে এটার পাশে এটা সাজাবো, এটার পাশে এইটা সাজাবো। তো আসো, এ বি পি এক্স মানে এই এ এই এক্স, এই এ এই এক্স প্লাস এ স্কোয়ার কিউ এক্স। এবার বি ওয়াই, এখানেও বি ওয়াই আছে, এখানেও বি ওয়াই আছে। তাহলে এটা আগে সাজাও, এ বি কিউ ওয়াই প্লাস, হ্যাঁ, তোমার বি স্কোয়ার পি ওয়াই। এবার দেখো, এ এক্স কমন নাও, এ এক্স কমন নাও, এ কাটা, এক্স এক্স কাটা থাকে কি, থাকে হচ্ছে বিপি প্লাস এ দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, এই এক্স কাটা থাকে হচ্ছে কিউ প্লাস এখানে বি আছে ওয়াই আছে, বি আছে ওয়াই আছে, বি ওয়াই কমন নাও। তো বি বি কাটা ওয়াই ওয়াই কাটা থাকে এ কিউ প্লাস বি দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, ওয়াই ওয়াই কাটা হচ্ছে পি। দেখো, এখন দেখো এই বিপি আগে পরে এটা কোনো সমস্যা না। হ্যাঁ, তাহলে বিপি প্লাস এ কিউ, বিপি প্লাস এ কিউ দুইটা থেকে একটা, বিপি প্লাস এ কিউ, হ্যাঁ এ কিউ। আর এখানে কি থাকে, এখানে থাকে এক্স প্লাস বি ওয়াই। এটাই আমাদের আনসার। তো আমরা অলরেডি 3 নাম্বার সলিউশন করে ফেললাম। এবার দেখো এই 4 নাম্বার প্রশ্ন নিলাম কি, 4x² মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হবে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র। তো দেখো 4x² আমরা লিখতে পারি 2x হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এবার এই 2x আমরা ধরবো এ, ওয়াইকে ধরবো, এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দুইটা কিভাবে লিখবো, তুমি আগে যে কাজটা করবা সেটা কি বলতে পারো? সেই কাজটা হচ্ছে, আমি একটু দেখাই, এ স্কোয়ার দুইটা তুমি মনে মনে বাদ দাও, কি থাকে দেখো 2x মাইনাস ওয়াই, আবার লেখো 2x মাইনাস ওয়াই। এইবার শুধু মাইনাসটাকে প্লাস করে দাও, অর্থাৎ এ স্কোয়ার বাদ দিয়ে যা থাকে একবার মাইনাস থাকবে, আরেকবার এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটাই আনসার। আবার ধরো এই যে এরকম রাফ, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, স্কোয়ার দুইটা বাদ দাও তো, তাহলে পি মাইনাস কিউ, এই মাইনাসকে একবার প্লাস করে দাও, পি প্লাস কিউ। এটা হচ্ছে দেখে দেখে লেখার একটা সিস্টেম মাত্র। ঠিক আছে, এই গেল আমাদের 4 নাম্বার। এখন আমরা দেখব 5 নাম্বার। এই দেখো 5 নাম্বার প্রশ্ন কি, 9a² মাইনাস 4b², 9a² মাইনাস 4b²। ওকে, 5 নাম্বার 9a² মাইনাস তোমার হচ্ছে 4b², আবার ওই একই সূত্র, 9a² আমরা লিখতে পারি 3a হোল স্কোয়ার মাইনাস 4b² আমরা লিখতে পারি 2b হোল স্কোয়ার। সেম কেস, স্কোয়ার দুটো বাদ দাও, তাহলে 3a মাইনাস 2b, এবার মাইনাসটাকে একবার প্লাস করে দাও, 3a প্লাস 2b। তো এটাই আমাদের আনসার। তো ঠিক আছে, আজকের ক্লাসে পর্যন্তই। আবার কালকে তোমরা পেয়ে যাবে আবার 6 থেকে। ঠিক আছে, তো থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ইজি ম্যাথ হোম। এটা হচ্ছে ক্লাস 7-এর অনুশীলনী 5.3 উৎপাদক বিশ্লেষণ লেকচার 2। এই লেকচারে আমরা করব 6 থেকে একদম 10। তো তোমাদের সুবিধার জন্য একদম ছোট ছোট করে ভাগ করেছি, যাতে তোমরা চাইলে একদিনে 2টি 3টি 4টি লেকচার করতে পারো। হ্যাঁ, তো দেখো 6 নম্বর প্রশ্ন কি, 4x² মাইনাস ওয়াই স্কোয়ার। তো আসো এটাকে এখন আমরা সলিউশন করি। তো দেখো এবার আমরা একটু এখানে যাই, দেখো a² মাইনাস b², এই না, আমি যদি একটু বড় করে লিখি a² মাইনাস b²। এবার তোমরা স্কোয়ার দুইটাকে বাদ দাও তো, কি থাকে a মাইনাস বি, এটার মাঝখানে একবার প্লাস দাও, a প্লাস বি, অর্থাৎ এই মাইনাসটা মাইনাস থাকবে আর একবার প্লাস হয়ে যাবে, আর কোনো চেঞ্জ নাই। তো দেখো 4x² আমরা লিখতে পারি 2x হোল স্কোয়ার,
আর ওয়াই এর উপরে তো স্কোয়ার আছেই। এখন তুমি একদম দেখে দেখে লিখবা, একদম স্কোয়ার দুইটা বাদ দাও, কি থাকে 2x মাইনাস ওয়াই, এই যে 2x মাইনাস ওয়াই। এবার এই মাইনাসটাকে জাস্ট একবার প্লাস করো, 2x প্লাস ওয়াই, এটাই আমাদের আনসার। তো দেখো একদম একদম ছোট। তো এবার আমরা 7 নম্বর প্রশ্নে যাই। দেখো 16x টু দি পাওয়ার 4 মাইনাস 81y টু দি পাওয়ার 4। তো আলহামদুলিল্লাহ খুবই খুবই সহজ। তো একটু খেয়াল করো, 7 নাম্বার 16x টু দি পাওয়ার 4 মাইনাস 81y টু দি পাওয়ার 4। আসো এই সেম সূত্র। তো 16x টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি 4x স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখো 4 কে বর্গ করলে 16, x এর পাওয়ার 2 গুণ 2 4। আবার 81y টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি 9y স্কোয়ার হোল স্কোয়ার। তো 9 কে বর্গ করলে কত 81, y এর পাওয়ার 2 গুণ 2 4। আচ্ছা ছোট আরেকটা জিনিস দেখাই, তোমরা যারা পারো তারা একটু এগিয়ে যাও। যেমন অনেকেই জিনিসটা ভালো জানো কিনা আমি জানি না, সেই জন্য একটু দেখাচ্ছি। 2 স্কোয়ার মনে করো, 2 স্কোয়ার মানে কি 2 ইন্টু 2 মানে হচ্ছে 4। তাহলে 4 কে লিখতে পারি 2 স্কোয়ার। 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3 হচ্ছে 9। তো 9 কে লিখতে পারি 3 স্কোয়ার। এবার দেখো 4 স্কোয়ার মানে হচ্ছে 4 ইন্টু 4, তার মানে কি 16। 5 স্কোয়ার মানে 5 ইন্টু 5 25। তো 16 কে লিখতে পারি 4 স্কোয়ার, 25 কে লিখতে পারি 5 স্কোয়ার। এরকম 6 স্কোয়ার মানে 6 ইন্টু 6 36। 7 স্কোয়ার করো, তো 7 ইন্টু 7 সাত সাথে কত 49। তো 36 কে লিখতে পারি 6 স্কোয়ার, 49 কে লিখতে পারি কি 7 স্কোয়ার। এবার আসো 8 স্কোয়ার। তো 8 গুণ 8 কত হয় 64, 64 কে লিখতে পারি 8 স্কোয়ার। এবার 9 স্কোয়ার, 9 গুণ 9 কত হয় 81, 81 কে লিখতে পারি 9 স্কোয়ার। এরকম 10 স্কোয়ার মানে 10 গুণ 10 সমান কত হয় 100। তো দেখো এখানে কত আছে 16, দেখো 16 কোথায়, হ্যাঁ এই যে 16, 16 কে লিখতে পারি 4 স্কোয়ার। এই যে 16, 16 কে কি লিখতে পারি 4 স্কোয়ার। তো এভাবেই আমরা করছি 16 কে। আবার এখানে কত আছে 81, দেখো এই যে 81 কে লিখতে পারি 9 স্কোয়ার। ঠিক আছে, 81 কে কত লিখতে পারি 9 স্কোয়ার। তো দেখো আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন এই যে এইটুককে আমরা ধরবো এ আর এইটুককে আমরা ধরবো বি। তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার স্কোয়ার দুইটা বাদ দাও, তাহলে কি থাকে দেখো 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। এবার এটাকে প্লাস করে দাও, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। দেখছো? তো আশা করি তোমরা বুঝে গেছো। এখন এখানে আসার পরে তুমি একটু খেয়াল করো, এটা তো মাঝখানে কি আছে প্লাস আছে, প্লাসটা বাদ দাও। এখানে কি মাইনাস আছে না দুইটার মাঝখানে, তো এটা তো আবার সূত্রে যায়। তো যেহেতু এটাকে সূত্র নিব, এটাকে একটু প্রথমে লিখি। দেখো 4x স্কোয়ারকে আমরা লিখতে পারি 2x হোল স্কোয়ার মাইনাস 9y স্কোয়ারকে লিখতে পারি 3y হোল স্কোয়ার। এটাকে আগে লিখলাম। এবার এই যে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার এটা আমরা এখানে রেখে দিলাম। তো এখন কিন্তু আবার তোমরা বুঝে গেছো, স্কোয়ার দুইটা বাদ দাও না, বাদ দাও, কি থাকে 2x মাইনাস 3y, পরে কি 2x প্লাস 3y, আর এখানে যেটা আছে সেটা লিখে দাও 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। ওকে, তো আলহামদুলিল্লাহ এখানে আমরা আনসার লিখে দিতে পারি। তো কত নাম্বার করলাম আমরা 7 নাম্বার। দেখো একদম ইজি, যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে। আর এটা একটু খেয়াল করো, তোমরা এরকম 20 পর্যন্ত করবা, 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার এরকম কত 20 পর্যন্ত করবা, তোমাদের খুবই 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 সুবিধা হবে। তো চলো আমরা পরের প্রশ্নে যাই। এবার তোমরা একটু 8 নম্বর প্রশ্নটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো আসো আমরা প্রশ্নটা তুলে নেই। এই যে তুলে নিলাম, কি এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। দেখো যদি ব্র্যাকেটের মধ্যে একাধিক পদ থাকে তাহলে এটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে
ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। স্কোয়ার দুইটা বাদ দাও, স্কোয়ার দুইটা বাদ দাও, কি থাকে এ মাইনাস এক্স প্লাস ওয়াই হচ্ছে বি। তো এবার এটাকে প্লাস করে দাও, এ এই প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে এই কাজটা কেন করলাম দেখো, মাইনাসের পরে যদি 2 বা তার চেয়ে বেশি পদ থাকে, মাইনাসের পরে যদি 2 বা তার চেয়ে বেশি পদ থাকে তাহলে এরকম ব্র্যাকেট দিয়ে লিখবা, অবশ্যই লিখবা, না লিখলেই তুমি একসাথে করতে পারবা, সেটা এই যে পরের লাইনে দেখাবো কিভাবে একসাথে করবা, ঠিক আছে। তো দেখো এই এ ব্র্যাকেটের পিছনে কি সাইন, প্লাস সাইন। তোমরা জানো যে প্লাস সাইন দ্বারা গুণ করলে সাইনের কোনো পরিবর্তন হয় না। তাহলে প্লাস এক্স এই প্লাস ওয়াই। এবার এই এ দেখো ব্র্যাকেটের পিছনে মাইনাস সাইন থাকলেই সাইনের পরিবর্তন, এই প্লাস এক্স হবে মাইনাস এক্স, প্লাস ওয়াই হবে মাইনাস ওয়াই। যারা এইভাবে পছন্দ না করো তারা এরকম বলবা মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স, মাইনাস এ প্লাস এ মাইনাস ওয়াই, বলতেই পারো, ইটস ওকে, এইটা আসলে কোনো সমস্যা নয়। তো এটা হলো আমাদের কত নাম্বার, 8 নাম্বার সলিউশন আমরা করে ফেললাম। এবার আমরা চলে আসলাম 9 নাম্বার ম্যাথ। দেখো 2x মাইনাস 3y প্লাস 5z হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2y প্লাস 3z হোল স্কোয়ার। আরে বাবা, দেখে মনে হচ্ছে যে কি কঠিন, বিশ্বাস করো অনেক বেশি সহজ, অনেক। আসো কিভাবে সেটা একটু দেখাই। এই যে আমরা 9 নম্বর প্রশ্নটা তুলে নিলাম। এখন এই পুরা টুককে আমরা এ ধরবো, এই পুরা টুককে আমরা কি ধরবো, বি। তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা কিন্তু আবার এই রেখাগুলো দিও না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রশ্ন হলো মাইনাসের পরে কি একাধিক পদ আছে, আছে তো। তোমাদের কি বলছি, মাইনাসের পরে যদি একাধিক পদ, একাধিক মানে একের চেয়ে বেশি 2 বা 3 থাকলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তো আলহামদুলিল্লাহ দেখো এটা কত সহজ সেটা একটু খেয়াল করো। প্রথমে স্কোয়ার দুইটা বাদ দাও, বাদ দিয়ে এটাকে একবার প্লাস লিখবো একবার মাইনাস লিখবো। তো লেখো এই যে 2x মাইনাস 3y প্লাস 5z, এইটুক হচ্ছে এ, প্লাস এইটুক হচ্ছে বি, এক্স মাইনাস 2y প্লাস 3z। তাহলে কি হলো এ প্লাস বি ইন্টু এই, এটা তোমরা দিলেও পারো না দিলেও পারো, এ মাইনাস বি, এইটুক হচ্ছে এ, 2x মাইনাস 3y প্লাস 5z, এটা হচ্ছে এ মাইনাস, অর্থাৎ এইটুক লিখলাম, এই মাইনাস তারপরে এইটুক লিখলাম, দেখো x মাইনাস 2y প্লাস 3z, এটা হচ্ছে বি। তো দেখো স্কোয়ার দুইটা বাদ দিয়া এখানে লিখলাম, এই মাইনাসকে শুধু এখানে প্লাস করে দিলাম, তাই না? তাই তো। এখন দেখো এই যে 2x মাইনাস 3y প্লাস 5z। এখন তোমাদেরকে যেটা বলবো সেটা খেয়াল করো, ব্র্যাকেটের পিছনে কি সাইন, প্লাস সাইন। প্লাস সাইন থাকলে সাইনের কোনো পরিবর্তন হবে না। তো এবার প্লাস এক্স মাইনাস 2y প্লাস 3z, এইবার ইন্টু দিতেও পারো নাও দিতে পারো। এবার দেখো 2x মাইনাস 3y প্লাস 5z, 2x মাইনাস 3y প্লাস 5z। ব্র্যাকেটের পিছনে কি সাইন, মাইনাস সাইন। তো x আছে প্লাস হবে মাইনাস, 2y আছে মাইনাস হবে প্লাস, 3z আছে প্লাস হবে মাইনাস। এখন আসো আমরা একটু ওইভাবে হিসাব করি, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 2y, মাইনাসে প্লাসে মাইনাস 3z, যার যেভাবে ভালো লাগে। ওকে, একটু যোগ বিয়োগ করো তো। তো এক্স এখানে প্লাস 2টা প্লাস 1টা প্লাস 3টা এক্স, এক্সের পর্ব শেষ। মাইনাস 3টা ওয়াই যোগ মাইনাস 2টা, এটাকে বলে মাইনাসের যোগ। মাইনাস 3টা ওয়াই মাইনাস 2টা ওয়াই যোগ করলে মাইনাস 5টা ওয়াই। তো এক্সের কাজ শেষ, ওয়াইয়ের কাজ শেষ, জেড প্লাস 5টা জেড প্লাস 3টা জেড প্লাস 8টা জেড। এইবার দেখো 2টা প্লাস 2x মাইনাস 1টা এক্স, তো এটা বড় তাই প্লাস সাইন লেখার দরকার নাই, 2টা এক্স থেকে 1টা এক্স গেলে থাকে 1টা এক্স।
প্লাস 2টা এক্স থেকে মাইনাস একটা এক্স গেলে থাকে একটা এক্স, এক্সের পর্ব শেষ। মাইনাস 3টা ওয়াই থেকে প্লাস 2টা ওয়াই গেলে থাকে মাইনাস একটা ওয়াই। মাইনাস 3টা ওয়াই থেকে প্লাস 2টা ওয়াই গেলে থাকে মাইনাস একটা ওয়াই। এইবার 5z প্লাস 3z মাইনাস, এটা বড় তাই প্লাস। 5টা থেকে যদি 3টা জেড যায় থাকে 2টা জেড। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই কিন্তু আমাদের আনসার। দেখো বলছিলাম না অনেক সহজ। তুমি একটু 2-3 বার প্র্যাকটিস করো, দেখবা ইনশাল্লাহ পানির মতো সহজ হয়ে যাবে। তো আমরা অলরেডি করে ফেললাম 9 নাম্বার। এইবার এই লেকচারের একদম লাস্ট ম্যাথ। এবার 10 নাম্বার ম্যাথটা দেখো, আগে একটু সাজাও। প্লাস প্লাস লেখার দরকার নাই, 9a⁴ প্লাস 8a² প্লাস 4। এখন দেখো উৎপাদকের নিয়ম কি, কমন সূত্র মিডল টার্ম, কমন যায় না, এবার সূত্র যায়। তো দেখো আমরা যেহেতু সব প্লাস, এই সূত্র তৈরি করব, a² প্লাস 2ab প্লাস b²। তো 9a⁴ এটাকে আমরা লিখতে পারি 3a² তাহলে কি হলো a²। এই 3a² কে এ ধরো a², তাহলে এটা তৈরি হয়ে গেল। এখন দরকার কি প্লাস 2ab প্লাস সূত্রে 2 3a², এটা হচ্ছে a। বি দেখো, বি এমন একটা সংখ্যা লিখবা যেন আমাদের কত হয়। এবার দেখো সেটা কিন্তু তোমাদের সামনে দেওয়া আছে। এটা করার আগে আমরা এই প্লাস 4কে কি লিখতে পারি দেখো 2a², তাহলে b² আমরা পেয়ে গেছি না। তাহলে এটাকে এ ধরো a² প্লাস এই b², মাঝখানে কি প্লাস 2ab প্লাস সূত্রে 2 এই a, এই হচ্ছে আমাদের b। তাহলে দেখো a² প্লাস 2, এইটুক হচ্ছে a, এই হচ্ছে b প্লাস b উপরে স্কোয়ার। সূত্র হয়ে গেল। এখন খেয়াল করো কি কমছে কি বাড়ছে। 3কে বর্গ করলে 9, এরপর 2 গুণ 2 4, এটা আছে। এখন দেখো 3 গুণ 2 6, গুণ 2 12 a²। আমাদের a² ছিল কয়টা 8টা, সূত্রের প্রয়োজনে কয়টা আসছে 12টা, বেশি আসছে কয়টা আমাদের আসছে হইল প্লাস 12টা, ছিল কয়টা প্লাস 8টা, বিয়োগ করো তো, তাইলে মাইনাস 4টা বেশি আসছে, এই যে মাইনাস 4টা a² প্লাস 2কে বর্গ করলে 4। তো দেখো a² প্লাস 2ab প্লাস b², সূত্র হচ্ছে a প্লাস b হোল²। তো এইটুক হচ্ছে আমাদের a আর এইটুক হচ্ছে b, তাহলে a² প্লাস 2ab প্লাস b², সূত্র a প্লাস b হোল²। আরেকটু দেখো 4a² কে আমরা লিখতে পারি 2a হোল²। এখন দেখো আমি বলছিলাম কি মাইনাসের পরে যদি একাধিক পদ থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে লিখে সেকেন্ড ব্র্যাকেট বন্দি করতে হবে। বাট দেখো এবার মাইনাসের পরে কয় পদ, এক পদ, এইবার কিন্তু আর লাগতেছে না। এবার স্কোয়ার 2টা বাদ দাও, কি থাকে 3a² প্লাস 2, এই মাইনাস 2a, 3a² প্লাস 2, এই হচ্ছে আমাদের প্লাস 2a। দেখছো এখন এটাকে একটু সাজাও, এই যে 3a² প্লাস 2a প্লাস 2, এটা হচ্ছে 3a² মাইনাস 2a প্লাস 2। তো এটাই আমাদের আনসার, ঠিক আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার তোমরা পরের ক্লাস দেখতে থাকো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব ক্লাস 7-এর অনুশীলনী 5.3 লেকচার 3, 11 থেকে একদম 20 পর্যন্ত। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো দ্রুত দেওয়ার জন্য, সেই জন্য শুরু করলাম। 11 নম্বর দেখো 2a² প্লাস 6a মাইনাস 80। তো আমরা প্রশ্ন তুলে নিলাম। তো দেখো এই করার আগে তোমরা 3টি নিয়ম মনে রাখবা। 1 কমন, 2 সূত্র, 3 মিডল টার্ম। হ্যাঁ, MIDDLE মিডল টার্ম, TERM মিডল টার্ম ব্রেকিং, এই 3টি নিয়ম, ঠিক আছে। তো দেখো প্রথমে কমন গেলে কমন নিতে হবে, যদি কমন না যায় তাহলে সূত্র, যদি সূত্রও না যায় তাহলে মিডল টার্ম, এই না। তো দেখো 2
এখানে সবার মধ্যে 2 কমন যায়, তাই 2 নিলাম। 2 কাটা যায়, থাকে কি a স্কয়ার প্লাস 2 6 এর মধ্যে যায় 3 বার a মাইনাস 2 80 এর মধ্যে যায় 40 বার। ওকে, আচ্ছা এখন দেখো আমরা কি করব, এই প্রথমে যে সংখ্যা শেষে সংখ্যা গুণ করব। তো প্রথমে এখানে সংখ্যা আছে কত 1, এখানে কত 40, 1 দ্বারা 40 কে গুণ করো মানে 1 গুণ 40। এখানে সংখ্যা নাই মানে ধরার দরকার নাই, শুধু শেষেরটা কত 40। এই 40 কে এমন ভাবে ভাঙবো, মনে রাখবা এখন এইখানে নাই তাই ধরছি না, কিন্তু এখানে একটা সংখ্যা থাকবে। তো 40 কে এমন ভাবে ভাঙাবো যোগ বিয়োগ করলে 3 হবে। দেখো 40 এর কি কি উৎপাদক আছে, দেখো 1 গুণ 40, 40 একে 40, 2 গুণ 20, 20 দুগুণে 40, 3 দিয়ে যায় না, 4 10 এ 40, 4, এরপরে 5 8 এ 40 আর নাই। তো এখন দেখো 40 এর সাথে 1 যোগ করো 41, 40 থেকে 1 বিয়োগ করো 39, 20 যোগ 2 22, 20 বিয়োগ 2 18, 10 যোগ 4 14, 10 বিয়োগ 4 6, 8 যোগ 5 13, 8 থেকে 5 বিয়োগ দাও 3, তাহলে 41 39 22 18 14 6 13 3 2 4 6 8টা উৎপাদক আছে। এই ম্যাথটাকে তারা 8 ভাবে ঘুরাই দিতে পারে, তার ভিতরে একটা দিছে। দেখো তো 3 কখন হইছে, এই 8 থেকে 5 বিয়োগ দিলে এই 3 হইছে, তার মানে শুধু এইটা গ্রহণযোগ্য, 1 2 3 4 5 6 এই 7টা গ্রহণযোগ্য না। তো a স্কয়ার সরি, তো 2 আমাদের আগেই ছিল, তারপরে কি a স্কয়ার। এখন 3 কিভাবে হইছে, 8 থেকে 5 বিয়োগ দিব প্লাস 8a মাইনাস 5a আর হচ্ছে মাইনাস 40। একটু যোগ বিয়োগ করে আগে চেক করো, a স্কয়ার প্লাস 8টা a থেকে মাইনাস 5টা গেলে থাকে কয়টা, প্লাস 3টা। এবার এ হচ্ছে আমাদের 2, এবার কমন নাও, এখানে a স্কয়ার, এখানে a কমন, a 2টা কাটা যাবে, একটা থাকে একটা a প্লাস a আর a কাটা থাকে হচ্ছে 8। এবার এই মাইনাস, এখানে 5, এখানে অনেকগুলো 5 কমন নাও। তো দেখো মাইনাসে প্লাস লেখার দরকার নাই, মাইনাসে প্লাস লেখার দরকার নাই, 5 কাটা থাকে a, মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, 5 40-এর মধ্যে যায় 8 বার। এবার এই 2 তো আমাদের আগেই ছিল, এখন a প্লাস 8 দুইটা থেকে একটা, তো এখানে থাকে a আর এখানে থাকে মাইনাস 5। তো এখন দেখো আমরা এইটাকে একটু সাজাবো কিনা, ওরা চেয়েছে কিনা সেটা একটু দেখতে হবে। তো তুমি এই চাইলে এখানে আনসার রেখে দিতে পারো, চাইলে এটাকে একটু আগে লিখতে পারো, আমরা আর সামনে যাব না, এটাই আনসার। এবার আমরা যাব 12 নম্বর ম্যাথ। এবার 12 নম্বর ম্যাথ, y স্কোয়ার মাইনাস 6y মাইনাস 91। তো দেখো তো 1 নাম্বার কাজ কি, কমন যায় কিনা, এখানে y আছে, এখানে y আছে, এখানে নাই, এখানে সংখ্যা আছে, এখানে আছে, এখানে নাই, কমন যায় না, এরপরে সূত্র যাবে না, তো কমন সূত্র বাদ। এখন হচ্ছে আমাদের মিডল টার্ম। তো মিডল টার্মের নিয়ম কি, প্রথমের সংখ্যা শেষের সংখ্যা গুণ করা। প্রথমে কোনো সংখ্যা আছে নাই মানে 1, শেষে কত 91, তাহলে 1 গুণ 91 মানে হচ্ছে তোমার 91। তো 91 কে ভাঙাও, 1 গুণ 91, 91 হেক্ষে 91, 2 দিয়া 3 দিয়া 4 দিয়া 5 দিয়া 6 দিয়া যায় না, 7 দিয়া, 7 13 91। তো দেখো 13 থেকে যদি 7 বিয়োগ দেই তাহলে 6 থাকে, তাহলে আমরা পেয়ে গেলাম y স্কয়ার মাইনাস 13y প্লাস 7y মাইনাস 91। এবার একটু খেয়াল করো, মাইনাস 13টা y থেকে যদি প্লাস 7টা y বাদ যায় থাকে মাইনাস 6টা y আর মাইনাস 91। এবার কমন নাও, y 2টা কাটা যাবে, একটা থাকে একটা, মাইনাস y কাটা থাকে 13 বা 13, এবারে প্লাস, এখানে 7 আছে, এখানে আছে, এখানে এক বস্তা আছে, অনেকগুলো আছে। তো এবার 7 কমন নাও, 7 কাটা থাকে y মাইনাস 7 9 to 1 এর ভিতরে যায় 13 বার, 7
91 এর মধ্যে যায় 13 বার। এবার y-13 দুইটা থেকে একটা আর থাকে y+7 তো এটাই আমাদের আনসার। তো তোমরা চাইলে না ঠিকই আছে আর লাগবে না। তো এইবার আমরা 13 বা 13 নম্বরে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বই নিয়ে বসবে। এবার 13 নম্বর আমরা তুললাম। এবার দেখো এখানে পি আছে, এখানে পি আছে, এখানে নাই, তাহলে 1 নাম্বার কমন যায় না। 2 নাম্বার হচ্ছে দেখো সূত্র হবে না। 3 নাম্বার হচ্ছে মিডল টার্ম যেটা হবে। তো প্রথমে কোনো সংখ্যা নাই মানে 1 আর হচ্ছে 56। তো 1 আর 56 মানে 1 আর 56 গুণ, তো কত হয় 56 বা 56। এটাকে ভাঙাও তো, 1 গুণ 56, 56 একে 56, 2 গুণ কত 28, 28 দুগুণে 56। এবার 3 দ্বারা ভাগ করো, আমি একটু 56 ভাগ 3 দশমিক আসে হয় না, 56 ভাগ 4, তো এটা হচ্ছে 4 গুণ 14, 4 14 56, 5 দিয়া যাবে না যেহেতু শেষেরটা জোড় সংখ্যা, 6 দিয়া হ্যাঁ যাবে না। এরপরে 7 দিয়ে 8, 7 8 এ 56, 8 7-এর পরে 8, এরপরে তো এদিকে চলেই আসছে। এখন দেখো এখানকার কোন দুইটার সংখ্যা যোগ বিয়োগ করলে 15 হয়। তো এটা যোগ বিয়োগ করলে কত হয়, এটা গুণ, হ্যাঁ যোগ করলে হয় 57, বিয়োগ করলে হয় 55, হয় না। যোগ করলে 30, বিয়োগ করলে 26, হয় না। যোগ করলে 18, বিয়োগ করলে 10, হয় না। যোগ করলে 15, হয়ে গেছে। তো যোগ দুই প্রকার, একটা প্লাসের যোগ আর একটা মাইনাসের যোগ, এটা মনে রাখবো। এখন আমরা মাইনাসের যোগ করব। পি স্কোয়ার প্রথমে মাইনাস 8p মাইনাস 7p প্লাস 56। তো দেখো মাইনাস 8টা পি আর মাইনাস 7টা যোগ করলে মাইনাস 15টা। এখন জাস্ট কমন নাও, পি দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, মাইনাস পি আর পি কাটা থাকে 8। তো আমাদের এইটুকের কাজ শেষ। মাইনাস এখানে 7 আছে, এখানে অনেক 7 আছে, মাইনাসে মাইনাসে প্লাস লেখার দরকার নাই, 7 7 কাটা, পি মাইনাসে প্লাসে মাইনাস, এই 7 56-এর মধ্যে যায় 8 বার। এবার পি মাইনাস 8, পি মাইনাস 8 দুইটা থেকে একটা, পি মাইনাস 8, তো পি মাইনাস 8 পি মাইনাস 8 বাদ গেলে থাকে পি মাইনাস, এখানে থাকে 7, পি মাইনাস 8 পি মাইনাস 8 দুইটা থেকে একটা, এখানে থাকে পি আর থাকে মাইনাস 7। তো এটাই আমাদের আনসার। তো আমরা অলরেডি কত 13 নাম্বার করে ফেললাম। এখন আমরা চলে যাব 14 নাম্বার। দেখো 45 a to the power 8 minus 5 a to the power 4 x to the power 4, খুবই 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 সহজ, তোমরা একটু খেয়াল করো। এবার আমরা 14 নাম্বারে চলে আসলাম। দেখো কমন সূত্র মিডল টার্ম, প্রথমেই কমন যায়। দেখো এখানে 5 আছে, এখানে অনেক 5 আছে, তাহলে 5 কমন বা 5 কমন। এখানে এর পাওয়ার 8 এর পাওয়ার 4, তাহলে a to the power 4 কমন নিলাম। এখানে x আছে, এখানে নাই, দেখেই বুঝতে পারছো যে কমন যাবে না। এবার 5 45-এর মধ্যে যায় 9 বার, 5 নং 45। এবার আসো এর পাওয়ার এ আছে কয়টা, 8টা, কাটা যাবে কয়টা, 4টা, থাকে এর পাওয়ার 4টা, মাইনাস এই 5 কাটা, এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 কাটা, থাকে x টু দি পাওয়ার 4। এবার 5 এ টু দি পাওয়ার 4 আমাদের থেকেই যাবে সেকেন্ড ব্র্যাকেট। 9 এ টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি 3a স্কয়ার হোল স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার 4 কে লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার। ওকে, তাহলে 9 এ টু দি পাওয়ার 4 কে লিখতে পারি কি 3a স্কয়ার হোল স্কয়ার। এবার দেখো 3 কে বর্গ করলে 9 এর পাওয়ার 2 গুণ 2 4 মাইনাস x এর পাওয়ার 2 গুণ 2 4। এখন তোমাদের মনে পড়ে কিনা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? সূত্রটা হলো a স্কয়ার দুইটা বাদ দিবা, a মাইনাস b পরে কি করবা, একটা মাইনাস থাকবে আর একটাকে প্লাস করে দিবা।
এবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার দুইটা বাদ দিলে পি মাইনাস কিউ, দ্বিতীয়টা মাইনাস থাকবে, প্রথমটা প্লাস হয়ে যাবে, দেখে দেখে লেখা আর কি। তো এইবার আমাদের 5 a⁴, এবার স্কোয়ার দুইটা বাদ দাও, কি থাকে 3a² আর এখানে এক্স স্কোয়ার, আবার লেখো 3a² এখানে এক্স স্কোয়ার, তো একবার প্লাস আর একবার মাইনাস, ঠিক আছে। ব্র্যাকেটটা আসলে দরকার ছিল না, এখন এই ব্র্যাকেটের জন্য এক লাইন বেড়ে গেল, যাই হোক সমস্যা নেই। তো এবার লিখে দাও 5a⁴, লিখলাম, পরে কি থাকে এই যে 3a² প্লাস এক্স স্কোয়ার, এই সেকেন্ড ব্র্যাকেটটা না দিলে এখানে আনসার ছিল 3a² মাইনাস এক্স স্কোয়ার, এই ব্র্যাকেটটা একটু এখানে হবে, 3-র ভিতরে পড়ে গেছে, হ্যাঁ একটু এইখান থেকে তোমরা দিবা, আমি আর কাটবো না, কারণ যেহেতু আমি এডিট করি না, আমি আর কিছু করলাম না, এটাই আমাদের আনসার। এখানে কি 3a², হ্যাঁ। তো আমরা অলরেডি 14 বা 14 নাম্বার শেষ করলাম, এখন আমরা 15 নাম্বার করব। তোমরা অলরেডি অনেকেই এটা বুঝে গেছো যে আসলে কি করতে চাচ্ছি। তো দেখো এখানে কোনো সংখ্যা নাই, এখানে 1, তাহলে 1 দ্বারা যদি 40কে গুণ করি 40কে এমনভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে 3 হয়, তোমরা বুঝে গেছো। 5 8 40, a² প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40, এবার দুইটার ভিতরে এ কমন নাও, এ দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, প্লাস এ কাটা থাকে 8, এটুকের কাজ শেষ। এবার মাইনাস 5 কমন নাও, মাইনাসে প্লাস লেখার দরকার নাই, 5 কাটা থাকে এ, মাইনাসে প্লাস, 5 40-এর মধ্যে যায় 8 বার, তাহলে a+8 দুইটা থেকে একটা, আর থাকে a মাইনাস 5, আমাদের 15 নাম্বার অলরেডি শেষ। তো চলো 16 নাম্বার করি। এইবার 16 নাম্বার চলে আসলাম, দেখো 16 নাম্বার x² প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস y² প্লাস 1 হোল স্কোয়ার। দেখো এইবার এই যে এই পুরা টুককে আমরা ধরবো a, এই পুরা টুককে আমরা ধরবো b, তাহলে কি a² মাইনাস b²। তো a² মাইনাস b², সূত্রটা কি, a² মাইনাস b², সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a² দুইটা বাদ দিয়ে এই মাইনাস রাখবা, এই মাইনাসকে আরেকবার প্লাস করে দিবা, একদম ইজি। তাহলে দেখো a² দুইটা বাদ দাও, তো x² প্লাস 1 y² প্লাস 1, আবার লেখো x² প্লাস 1 y² প্লাস 1। তো এই যে এই মাইনাস একবার মাইনাস থাকবে, এখানে এসে প্লাস হবে, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। এইবার x² প্লাস 1, ব্র্যাকেটের পিছনে কি সাইন, প্লাস সাইন, প্লাস সাইন থাকলে কোনো সাইনের পরিবর্তন হবে না, অর্থাৎ প্লাসে প্লাস y² প্লাসে প্লাস 1। এইবার x² প্লাস 1 মাইনাসে মাইনাস y² মাইনাসে মাইনাস 1। এখন একটু দেখো এই যে প্লাস 1 আর মাইনাস 1 মিলে 0, তো এখানে একটু সাজিয়ে লেখো, যদি আমরা সাজাই তাহলে কি থাকে x² প্লাস y² প্লাস 1 আর প্লাস 1 যোগ করলে প্লাস 2, আর এখানে থাকে x² মাইনাস y²। দেখো এটাকে যদি a ধরো, এটাকে b ধরো, a² মাইনাস b², আবার সূত্র যায় না, যাই তো, তাহলে x² প্লাস y² প্লাস 2, এবার x প্লাস y ইন্টু x মাইনাস y। এইবার একটু সাজিয়ে লেখো, হ্যাঁ ছোটগুলো আগে লিখতে হয়, যেমন এখানে চাইলেও তোমরা এই যে -5 আগে লিখে প্লাস 8 পরে দিতে পারো, কারণ এটা ছোট, চাইলে দিতে পারো। এবার সাজাও, তো প্রথমে এটা লেখো x প্লাস y, পরে লেখো x মাইনাস y, পরে লেখো x² প্লাস y² প্লাস 2, এটাই আমাদের আনসার। তো অলরেডি 16 নম্বর পর্যন্ত শেষ, আমাদের আর মাত্র 4টি ম্যাথ বাকি আছে। এবার দেখো 17 নম্বর, এত বেশি সহজ, তোমরা দেখেই কিন্তু বুঝে গেছো তাই না। তো
তো 30কে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইবা যেন যোগ করলে যেহেতু কোনো মাইনাস নাই তার মানে কোনো মাইনাসের যোগ হবে না, প্লাসের যোগ। এই দুইটাকে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাও, যোগ করলে 11, গুণ করলে 30। তোমরা অলরেডি বুঝে গেছো। 5 6 30 এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5x প্লাস 30। এবার x কমন নাও, x দুইটা কাটা যাবে, একটা থাকে একটা, প্লাস এই x কাটা থাকে 6, এইটুক পর্যন্ত শেষ, প্লাস 5 কমন, প্লাসে 5 5 কাটা থাকে x, প্লাসে প্লাসে প্লাস 5 30-এর মধ্যে যায় 6 বার। এবার x প্লাস 6 দুইটা থেকে একটা, আর থাকে x আর থাকে প্লাস 5, x প্লাস 5। এখন তোমরা চাইলে x প্লাস 5টাকে আগে লিখবা, ছোট থেকে বড়, আর x প্লাস 6কে পরে লিখবা। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। তো লেকচার 3 তোমাদের কেমন লাগলো, কোন ম্যাথগুলো বেশি ভালো লাগলো আর কোনগুলো বেশি দরকার অবশ্যই জানাবে, এটাই আশা করি। তো এবার 18 নম্বর প্রশ্নটা একটু পড়ো। এবার 18 নম্বর কি দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। এই যে দেখে দেখে তুলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। খুবই 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 সহজ। এবার একটু খেয়াল করো, a স্কোয়ার, এবার মাইনাস কমন নাও, মাইনাসে প্লাস বি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 2bc, মাইনাসে প্লাস সি স্কোয়ার। এখন তোমরা বলতে পারো কিভাবে বুঝলাম যে এখানে কমন নিতে হবে? দেখো তো 2 এর সাথে কি আছে, বি আছে আর সি আছে, তার মানে বি আর সি নিয়ে কাজ, এ নিয়ে কোনো কাজ নাই। ঠিক আছে, তো এবার একটু খেয়াল করো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার, এটার সূত্রটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2a প্লাস এ বি তার উপরে স্কোয়ার। এবার এর জায়গায় লেখো বি প্লাস বির জায়গায় লেখো সি। তাহলে সূত্র কি? প্রথমে বি স্কোয়ার প্লাস 2ab প্লাস এই সির উপরে স্কোয়ার। তাইলে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার এলো প্লাস এই সূত্র। এবার মাইনাসে আসো, এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এর জায়গায় লেখো বি, বির জায়গায় লেখো সি, বি মাইনাস সি হোল স্কোয়ার। সূত্র কি? বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এখন দেখো এটা হলো মাইনাস, এটা যদি প্লাসে আসতো এভাবে হইতো। তো বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার কার সূত্র? বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে বি মাইনাস সি হোল স্কোয়ার। এবার এটা তো এ আছেই, এ স্কোয়ার, এই পুরা টুককে ধরবা বি, আর এটা তো এ আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই এ প্লাস এই বি মাইনাস সি হচ্ছে বি, পরে এ মাইনাস বি, বি মানে বি মাইনাস সি। এবার এ ব্র্যাকেটের পিছনে প্লাস সাইন, কোনো পরিবর্তন নাই, বি মাইনাস সি। এবার এ মাইনাসে প্লাসে মাইনাস বি, মাইনাসে প্লাস সি। তো আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত উত্তরে চলে আসলাম। তো এখানেই আমাদের আনসার, আর মাত্র 2টি ম্যাথ বাকি আছে, তাহলেই শেষ হয়ে যাবে আমাদের লেকচার 3। আমরা এবার তুলে নিলাম 19 নাম্বার ম্যাথ। তো এবার দেখো কথা ওইটাই, কমন, সূত্র, মিডল টার্ম। হ্যাঁ, এর বাইরে নাই, আছে এই তিনটেই বেশি। তো দেখো এখানে 144, এখানে 25, এর মধ্যে কোনো কিছু কমন যায় না। তো এবার x⁷ x কিউব, এবার কমন হলো x কিউব। মনে রাখবা কমন হচ্ছে সর্বনিম্ন, যেখানে সবচেয়ে কম আছে সেখানে কমন। তো 144 রয়ে গেল, x আছে 7টা, কাটা যাবে 3টা, থাকে হচ্ছে 4টা, মাইনাস 25। x কিউব কাটা থাকে a⁴। এবার কমন শেষ, এবার যাবে সূত্র। 144কে লিখতে পারি 12 স্কোয়ার, x এর পাওয়ার কত? 4, তাহলে লিখতে পারি x স্কোয়ার হোল স্কোয়ার। এবার দেখো তো 12কে বর্গ করলে 144, x এর পাওয়ার 2 গুণ 2 4, ওকে, মাইনাস। এবার 25 a⁴কে লিখতে পারি 5a স্কোয়ার হোল স্কোয়ার, ওকে। আচ্ছা দেখো, যেহেতু কোনো ভিডিও এডিট করি না, কোনো ভুল ভ্রান্তি হলে আদবের সাথে জানানোর জন্য অনুরোধ রইল। এবার দেখো x কিউব,
তো এইটুককে আমরা এবার ধরবো এ, এইটুককে আমরা ধরবো বি। তাহলে কি হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি? সূত্র হচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে এ, প্লাস 5 এ স্কোয়ার, এটা হচ্ছে বি। তাহলে এই মাইনাস একবার প্লাস হয়ে যাবে আর একবার মাইনাস থাকবে। 12 এক্স স্কোয়ার মাইনাস 5 এ স্কোয়ার। ওকে, কেন যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ভুলে দিয়ে ফেলেছি। তোমরা এটা দিবা না, হ্যাঁ, এটার জন্য আসলে একটা লাইন বেড়ে গেল। 12 এক্স স্কোয়ার প্লাস 5 এ স্কোয়ার, হ্যাঁ, 12 এক্স স্কোয়ার মাইনাস 5 এ স্কোয়ার। এটা আমাদের আনসার। তো চলো এই লেকচারের একদম সর্বশেষ ম্যাথ আমরা করে এই লেকচার থেকে বিদায় নিব। এবার একটু খেয়াল করো, দেখো এর আগের বার তোমাদেরকে বলছিলাম কোন দিক থেকে 3 পদ রাখবো। দেখো এক্স এবং ওয়াই, এটার মধ্যে এক্স আছে, এটার মধ্যে ওয়াই আছে, তাহলে এই 3 পদকে আমরা একসাথে রাখবো। তা আবার একটু খেয়াল করো, এই 4x স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? 2x হোল স্কোয়ার। এই প্লাস 9y স্কোয়ারকে আমরা লিখতে পারি 3y হোল স্কোয়ার, প্লাস সূত্রে 2 এই 2x ইন্টু 3y। এবার একটু খেয়াল করো বিষয়টা, এইটুককে আমরা কি ধরছি? এ ধরছি মনে মনে। এইটুককে কি ধরছি? বি ধরছি। তোমরা এগুলো আবার দিও না। তাহলে এ স্কোয়ার প্লাস 2, এটুক হচ্ছে এ, এটুক বি, প্লাস বির উপরে স্কোয়ার। তাহলে কার সূত্র হলো? সূত্র হলো এ প্লাস বি, বি মানে কি? 3y হোল স্কোয়ার। তো এইটুকের কাজ করলাম, এই অংশ রয়ে গেছে না? রয়ে গেছে। তো মাইনাস 16 এ স্কোয়ারকে আমরা লিখতে পারি 4a হোল স্কোয়ার মাইনাস 4a হোল স্কোয়ার। এবার আবার এটাকে এ ধরো, এটাকে বি ধরো। তাহলে সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই টোটাল টুককে ধরো এ, 2x প্লাস 3y এটুক হচ্ছে এ, আর 4a এটা হচ্ছে বি। 2x প্লাস 3y এটুক হচ্ছে এ, আর 4a এটা হচ্ছে বি। এই যে প্লাস মাইনাস, তো এটাই আমাদের আনসার। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই লেকচারটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবে, কারণ অঢেল কষ্টের মাধ্যমে এটা তোমাদেরকে করালাম। তো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।